প্রায় ২ সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে আজ মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আজ গণমাধ্যমের সাথে কথা বলবেন তিনি। সেখানে আছেন সহকর্মী ঝুমুর বাড়ি, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ঝুমুর, পররাষ্ট্র উপদেষ্টার এই যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে জানা গেছে কিনা কোনো ধরনের তথ্য, এবং একই সাথে সম্প্রতি তিনি রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছেন যে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে। এ নিয়ে আপনার কাছে কোনো খবর আছে কিনা? দেখুন, শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই তানিয়া। ভারত থেকে চাওয়ার যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু সেই প্রথম দিন থেকে আলোচনা চলছে, যখন থেকে উপদেষ্টাদের নিয়োগ হয়েছে, এবং তখন কিন্তু তিনি সেটি বলেছিলেন এটি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তবে রয়টার্সকে তিনি যে গতকাল যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে অনুরোধ জানালে, যদি অনুরোধ জানানো হয় তাহলে তিনি ফেরত দিতে ভারত বাধ্য, এবং এটি নিয়ে নানা আলোচনা ইতিমধ্যে আমরা করেছি, এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে ভারতের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে, এবং সেই বিব্রতকর পরিস্থিতির কারণে ভারত হয়তো ফেরত দেবেন। এবং আমরা যেটি জানতে পারছি যে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার বা যাওয়ার ব্যবস্থা করার যে বিষয়টি, অথবা সেগুনবাগিচাকে এক ধরনের অবস্থানে রাখা যেন বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত না চাওয়া হয়, সেই বিষয়টি সম্পর্কে সে সম্পর্কে বিষয়টি আলোচনায় রয়েছে। কিন্তু আগামী তিনি যেটি প্রথম প্রশ্নটি যেটি করেছিলেন যে তৌহিদ হোসেনের যুক্তরাষ্ট্রের যাওয়া প্রসঙ্গে, যুক্তরাষ্ট্রে তিনি প্রায় 12 দিন আগে গেছেন, 12 দিন পর আজকে তিনি অফিস করছেন, এবং তার এটি বলা হচ্ছে যে ব্যক্তিগত সফর, তার পারিবারিক কারণে তিনি সেখানে যুক্ত হয়েছেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে আমরা জানি যে প্রথম বহুপাক্ষিক কোনো ফোরামে যুক্ত হওয়ার জন্য রাজি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই বহুপাক্ষিক ফোরামটি হচ্ছে জাতিসংঘ, এবং জাতিসংঘে যদি তিনি যান তার আগে বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে। আমরা ধারণা করতে পারি তার এই 12 দিনের যুক্তরাষ্ট্রের সফরে সেই বিষয়গুলো আলোচিত হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের সাথে চলমান ছাত্র আন্দোলনের সময় বেশ কিছু সংলাপ বাতিল হয়েছিল, যেগুলো জুলাই এবং আগস্ট মাসে ছিল। সেই সংলাপগুলো আবার চালু করার ব্যাপারেও তার কিন্তু এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 23 থেকে 27 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের 79তম সম্মেলনে যোগ দেবেন, এবং সেই সম্মেলনে যোগ দেওয়ার ক্ষেত্রে কোন কোন দেশের প্রধানদের সাথে তিনি সাক্ষাৎ করবেন, তাছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাদের সামনে তুলে ধরার যে বিষয়গুলো রয়েছে, সেই সকল বিষয়গুলো নিয়ে একটি ইনডেপথ বা গভীর কাজ করার যে বিষয়, বা ওয়ান টু ওয়ান বৈঠকের বিষয়গুলো, আলোচনার প্রেক্ষিতগুলো, সেগুলো কিন্তু রয়েই গেছে। তাছাড়া নিরাপত্তা এবং অংশীদারিত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটি গভীর সম্পর্ক রয়েছে, সেই সংলাপের ধারাবাহিকতাটাও কিন্তু এবারের আশা করা যায় যে এবারের ডক্টর ইউনূসের যে যুক্তরাষ্ট্র সফর, সেই সফরে হবে, এবং যার একটি মুখ্য ভূমিকা রাখবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও একটি বিষয় আপনাকে বলতে চাই যে গণহত্যা এবং আন্তর্জাতিক গণহত্যা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, সেটির আন্তর্জাতিক এবং বিশ্বাসযোগ্য যে বিচার সেই বিষয়টিতেও কিন্তু তিনি নিশ্চিত করতে চান, এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি এই ব্যাপারে ইতিমধ্যেই কথা বলেছেন, এবং বলেছেন যে যেভাবেই হোক না কেন গণহত্যার বিচার এবং এর সাথে সম্পৃক্ত যে সকল ব্যক্তি, সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হতে পারেন, বা তার মন্ত্রী পরিষদ, অথবা আইন প্রয়োগকারী সংস্থার কেউ যেই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনা হবে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ ঝুমুর বাড়ি। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে পররাষ্ট্র উপদেষ্টার যেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর সম্ভাব্য যেসব বিষয় নিয়ে হয়তো গণমাধ্যম কর্মীদের কাছে তার বক্তব্য জানা যাবে, সেগুলো নিশ্চয়ই যখন তিনি বক্তব্য রাখবেন আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী ঝুমুর বাড়ি ছিলেন এতক্ষণ আমাদের সাথে।